এই অ্যানিমেটার কিউট আর্ট স্টাইল আর এই গ্যাজেট আর এলিয়েনটারে দেখা কেউ বুঝতেই পারবে না এটা এত হাই লেভেলের সাইকোলজিক্যাল থ্রিলার একটা অ্যানিমে। আজকে আমি কথা বলতেছি 2025 সালে রিলিজ হওয়া তাকো পিস অরিজিনাল সিন নামের এই অ্যানিমেটাকে নিয়ে। এই অ্যানিমেটাকে অ্যানিমেশন করেছিল স্টুডিও ইনিশিয়া। এই তাকো পিস অরিজিনাল সিন নামের অ্যানিমেটার ফার্স্টের এই অ্যানিমেশন দেখে কেউ বুঝতেই পারবে না এই অ্যানিমের মধ্যে এত হাই লেভেলের সাইকোলজিক্যাল থ্রিলিং জিনিসপাতি আছে। এই অ্যানিমের মধ্যে দেখানো হয়েছে অক্টোপাসের মতো একটা জিনিস প্ল্যানেট হ্যাপি থেকে পৃথিবীতে আসে, আর এই অক্টোপাসের উদ্দেশ্য ছিল পুরো ইউনিভার্সের মধ্যে হ্যাপিনেস ছড়িয়ে দেওয়া। তো স্বাভাবিকভাবেই পৃথিবীতে আসার পর সে আমাদের মেইন ক্যারেক্টারকে নানাভাবে খুশি করার চেষ্টা করতে থাকে। আর এই অক্টোপাসটাও কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেটস ইউজ করে। আহা, তোমাদের কি মনে হচ্ছে আমি অনেক বড় স্পয়লার দিয়ে ফেললাম? না ভাই, আমি এই অ্যানিমের 1% স্টোরিও তোমাদের সাথে এখনো শেয়ার করি নাই। গ্যাজেটসের নাম শুনেই তোমাদের হয়তোবা ডোরেমনের কথা মনে পড়তেছে, যে ডোরেমনের মতো এই অক্টোপাসটাও হয়তো আমাদের মেইন ক্যারেক্টারকে বিভিন্ন ধরনের গ্যাজেটস দিয়ে তার ডেইলি লাইফকে অনেক বেশি সহজ করে তুলবে। আর এই এক্সপেকটেশনটাই মূলত এই অ্যানিমের থ্রিলিং লেভেলটাকে আর সাইকোলজিক্যাল লেভেলটাকে পুরো আলাদা একটা লেভেলে নিয়ে যায়। এই অ্যানিমেটার পপুলারিটি বা হাইপ ওই সময় এত বেশি হয়ে গেছিল যে প্রত্যেকটা অ্যানিমে ফ্যানের নিউজ ফিডে অবশ্যই একবার না একবার হইলেও এই অ্যানিমের একটা না একটা কন্টেন্ট অবশ্যই গেছে। এমনকি রিলিজের পর এই অ্যানিমেটা কয়েকটা দিক থেকে সোলো লেভেলিংকেও সারপাস করে ফেলছিল। এই অ্যানিমের প্রত্যেকটা এপিসোডের রেটিং ছিল 9 এর উপরে। আর 2025 সালে ক্রাঞ্চি রোলে অ্যানিমে অফ দ্য ইয়ার সহ মোট 60টা রিওয়ার্ডসের জন্য এই অ্যানিমেটা নমিনেশন পায়। তবে দুর্ভাগ্যজনকভাবে এটা একটা পুরস্কারও নিতে পারে নাই। তবে অন্য কিছু প্ল্যাটফর্মে এটা অ্যানিমে অফ দ্য ইয়ার, বেস্ট ইন এপিসোড ডাইরেক্টিং অ্যান্ড স্টোরি বোর্ডিং আর জুরি অ্যাওয়ার্ড ফর টিভি শো সহ বেশ কিছু অ্যাওয়ার্ড পায়। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে স্টোরি টেলিং এর দিক দিয়ে এই অ্যানিমেটা মাঙ্গাকেও ছাড়াই গেছে। তবে অ্যানিমে মাঙ্গাকে ছাড়াই গেছে তার মানে কিন্তু এই না যে এটার মাঙ্গা অনেক বেশি কম পপুলার ছিল। 2022 সালে যখন তাকো পিস অরিজিনাল সিনের মাঙ্গা বের হয় তখন শোনেন জাম্প প্লাসে মাত্র একদিনের মধ্যে এটার ভিউ আসে 2 মিলিয়ন প্লাস। আর যখন এই তাকো পিস অরিজিনাল সিনের ফাইনাল চ্যাপ্টার বের হয় তখন এটা তার আগের সব রেকর্ডকেই ব্রেক করে ফেলে। মাত্র 24 ঘন্টায় এটার ভিউ আসে মোট 3 মিলিয়ন প্লাস। 2022 সালে এটার মাঙ্গা রিলিজের পর পুরো জাপানের মধ্যে এইটাই মূলত সেকেন্ড ট্রেন্ডিং ওয়ার্ড হয়ে ওঠে। তাকো পিস অরিজিনাল সিনের রেটিং এর কথা বললে আইএমডিবিতে এটার রেট হচ্ছে 8.7, যদিও ইন্ডিভিজুয়াল এপিসোডের রেটিং এখানে ধরা হয় নাই, মানে ওইগুলা তো সব 9 এর উপরে। মাই অ্যানিমে লিস্টে এটার রেটিং হচ্ছে 8.74, যেটা মূলত মাই অ্যানিমে লিস্টের অল টাইম টপ 50 লিস্টে এটাকে নিয়ে গেছে। আর ওএনএ হিসেবে তো এটা ভাই নাম্বার 2 পজিশনে আছে। আর তোমরা যদি আমাকে বলো এটার রেটিং পার্সোনালি করতে, তাহলে আমি এটাকে অল টাইম ভাই 10 আউট অফ 10 দিব। তো তোমরা আর ওয়েট ক্যান করতেছো ভাই, যাও আর এই আনকমফোর্টেবল আর আনফরগেটেবল অ্যানিমেটা দেখে আসো। ওয়েট শেষ করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দেই। 2026 সালের নভেম্বরের 27 তারিখে এটার একটা নতুন মুভি আসতে চলেছে, আর ওই মুভিটার নাম হচ্ছে তাকো পিস অরিজিনাল সিন থ্যাংক ইউ সি ইউ টুমরো, যেখানে মূলত এই অ্যানিমের স্টোরিটাকে জাস্ট একটা মুভি আকারে দেখানো হবে। যদিও ওই ডেটে এটা মূলত জাপানে রিলিজ হওয়ার কথা, বাট ওয়ার্ল্ড ওয়াইড কবে রিলিজ হবে ওইটার ডেট এখনো বলা হয় নাই। তো এখন আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের মধ্যে কয়জন এই অ্যানিমেটা দেখছো আর কয়জন আমার এই ভিডিও দেখার পর অ্যানিমেটা দেখতে যাবা। যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা সিক্রেট বলি, এখন বাজে হচ্ছে রাত 1:45। আজকে হচ্ছে আগস্টের 22 তারিখ, আর আগস্টের 23 তারিখ হচ্ছে আমার ফাইনাল পরীক্ষা। বাট তারপরেও তোমাদের জন্য ভিডিও বানাই দিছি। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফেসবুকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।